প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে 2026 সালের নতুন বইয়ের 1.6 অনুশীলনীর এই 6 নম্বর অঙ্ক থেকে আমরা আজকে ক্লাস শুরু করছি। ইতিপূর্বে আগের পাঠগুলো যারা দেখোনি, আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিই, সেখান থেকে দেখে নেবে। তো এখানে বলা আছে তমার নিকট 50 টাকা ছিল, সে তার ছোট ভাইকে এত টাকা এবং বন্ধুকে এত টাকা দিল, তার নিকট কত টাকা রইল। তো খুবই সিম্পল, এই যত দিল সেটা যোগ করে এটা থেকে বিয়োগ দিলে কিন্তু আমরা উত্তরটা পেয়ে যাবো। তো আমি 6 নম্বরটা শুরু করছি। তো তুমি যদি উপর নিচ করে লিখতে চাও তাহলে এইভাবে লিখতে পারো যে আসলে দশমিকের যোগ বিয়োগ উপর নিচে করাই ভালো। ছোট ভাইকে দিল কত 15.50 টাকা, আর এখানে আমরা দেব বন্ধুকে দিল 12.75 টাকা। তো এইখানে আমরা যোগ চিহ্ন দিয়ে লিখে দিতে পারি যে মোট দিল। অতএব মোট দিল, তাহলে যোগ করছি আমি 5, 7, 5, 12, 2 হাতে 1, দশমিকের জায়গায় দশমিক বসিয়ে দিলাম। 5 আর 2 7, হাতের একে এসে 8 আর একে একে 2, 28.25 টাকা। এখন দেখো যেহেতু বিয়োগ করতে হবে, এটা আমরা উপর নিচ করে লিখি, এইভাবে লিখি তমার ছিল কত 50, এরপরে দশমিক দিয়ে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা জানি দশমিক দিয়ে যতগুলো খুশি শূন্য দেওয়া যায়। তো এখানে যেহেতু দুইটা ডিজিট আছে, আমরা দুইটা শূন্য দিয়ে নিলাম। আর এখানে লিখবো মোট দিল 28.25 টাকা। এখন এইটা আমাদের বিয়োগ করতে হবে। বিয়োগ করলে তমার নিকট রইল, তার রইল, তাহলে 5 আছে 10 হবে 5, হাতের এখানে আসলো 3, 3 আছে 10 হবে 7, হাতের এখানে আসলো 9, 9 আছে 10 হবে 1, হাতের এখানে আসলো 3, 3 আছে 5 হবে 2। তো এটাই কিন্তু আমাদের এই অঙ্কের অ্যান্সার। খুবই সহজ অঙ্ক আসলে। দশমিকের ক্যালকুলেশনটা তুমি যদি পারো তাহলে আমি বলবো যে 6 এর এই বইয়ের অঙ্কগুলো কিন্তু অতি সহজ। তো এটা ছিল 6 নম্বর, 21.75 টাকা। ওকে, তো এরপর আমরা 7 নম্বরটা আসি। 7 নম্বরে আছে দেখো, পারুল বেগমের 100% জমি আছে, তিনি এত শতাংশে ধান, এত শতাংশে মরিচ, এত শতাংশে আলু এবং অবশিষ্ট জমিতে বেগুন চাষ করলেন। তিনি কত শতাংশ জমিতে বেগুন চাষ করলেন। তো এগুলো সবগুলো যোগ করে এটা থেকে বিয়োগ দিলে কিন্তু অঙ্ক হয়ে যাবে। তো এটা যদি আমরা উপর নিচ করে করতে চাই তাহলে সুবিধা হবে, কেননা এখানে দশমিকের এক ঘর পর দশমিক, এখানে এক ঘর পর, এখানে 2 ঘর পর, এরকম এলোমেলো থাকলে কিন্তু লাইনে যোগ বিয়োগ করাগুলো কঠিন হয়। তাহলে আমরা এইভাবে লিখি যে ধান চাষ করলেন, একটু কষ্ট হলে উপর নিচ করেই লিখো, 40.5 শতাংশে। শতাংশ হচ্ছে জমির পরিমাণের একটা একক। আচ্ছা, তারপরে হচ্ছে মরিচ, মরিচ চাষ করলেন 20.2 শতাংশে। এরপর আছে আলু, আলু চাষ করেন 10.75। এই যে বাকি ঘরগুলো দেখো, আমি ইচ্ছে করলে এখানে শূন্য নিয়ে নিতে পারি, এত শতাংশ। তাহলে এইখানে আমি যদি যোগ করি, এটাকে আমরা বলতে পারবো মোট চাষ করলেন, মোট চাষ করেন, এটা আমাদের যোগ করতে হবে। তাহলে এটা হচ্ছে 5, 7 আর 5 12, 13, 14, 14 4 হাতে 1, এই 1 এখানে আসলো, আর এখানে দেখো 4 আর 2 6, 6 আর 1 7, তাহলে এত শতাংশে। এখন দেখো তার জমি আছে 100%, জমি ছিল 100, এই 100-র পরে আমরা দশমিক দিয়ে দুটো শূন্য নেব যেহেতু এখানে দুইটা ডিজিট আছে। আর এখানে লিখবো মোট চাষ করেন 71.45, এখানে শতাংশে লিখে দিই, একবার লিখলে এখানে তোমরা ডট দিতে পারো। এখন এইখানে যদি আমরা বিয়োগ চিহ্ন দিয়ে বিয়োগ করি, অবশিষ্ট জমিতে বেগুন চাষ করেছিল, এখানে আমরা বলে দিই যে বেগুন চাষ করেন। তাহলে 5 আছে 10 হবে 5, হাতের এখানে আসলো 5, আবার 5 আছে 10 হবে 5, হাতের এখানে আসলো 2, 2 আছে 10 হবে 8, হাতের এখানে আসলো
8 আছে 10 হবে 2, তাহলে এত শতাংশ। তো এটি কিন্তু আমাদের 7 নম্বর যে অঙ্কটা ছিল সেটার অ্যান্সার। আমি জাস্ট একটু চেক করে নেব। 28.55 শতাংশ। তো এরপর আসি আমরা 8 নম্বর। 8 নম্বর অঙ্কটা দেখো এমন যে 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার, এটা কিন্তু সূত্রই। এখন বলেছে এত ইঞ্চি সমান কত সেন্টিমিটার। সিম্পলি দেখো গুণ করলেই কিন্তু হয়ে যাবে। তো আমি ঐকিক নিয়মে যদি সাজিয়ে নিই যে 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার, তাহলে অতএব 8.5 ইঞ্চি। তো একের পরে কিছু বের করলে এটা গুণ হয়, গুণের সময় যে কোনো একটা আমি আগে লিখতে পারি। 2.54 গুণন 8.5 এটা সেন্টিমিটার। তো গুণটা তোমাদের এখানে রাফে দেখাতে হবে। 2.54 নিচে হচ্ছে 8.5। গুণের সময় কিন্তু এমন কিছু না যে দশমিকের নিচে দশমিক বসাতে হবে, এটা যোগ বিয়োগের সময় করতে হয়। এটা গুণফল আসার পরে ডান দিক থেকে ঘর গুণে দশমিক দিতে হয়। তো 4 5 20 শূন্য হাতে 2, 5 5 25 আর 2 27 7 হাতে 2, 5 দুগুণে 10 আর 2 12, এক ঘর শূন্য, 4 8 32 2 হাতে 3, 5 8 40 আর 3 43 3 হাতে 4, 8 দুগুণে 16, 16 আর 4 20, তাহলে 0 7 আর 2 9, 3 আর 2 5, 1 2। দেখো 1 2 3 ঘর পর দশমিক, তাহলে 1 2 3 অর্থাৎ 21 পয়েন্ট, লাস্টের শূন্যটা আমরা ছেড়ে দেবো, 5 9 সেন্টিমিটার। একদম ছোট অঙ্ক। এগুলো আসলে এখন তোমরা জানো যে সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের পরীক্ষা আসে, এইখানে আসার চান্স আছে, বা এমসিকিউ কিন্তু আসতে পারে। তো 8 নম্বর 21.59 সেন্টিমিটার। তো আরেকটা অঙ্ক আমরা এখানে করব এখন 9। একটি গাড়ি ঘন্টায় এত কিলোমিটার যায়, এত কিলোমিটার যেতে গাড়িটির কত ঘন্টা লাগে। তো এটা কিন্তু দেখো ভাগ হবে। কিভাবে আমরা বুঝবো যে এই যে বলেছে কত ঘন্টা লাগবে, তাহলে এই যে ঘন্টায় মানে 1 ঘন্টায়, এটাকে আমাদের ডানে প্লেস করতে হবে, ডানে ফেলতে হবে। এইখানে যেমন সেন্টিমিটার বলেছিল কত, এটাকে আমরা ডানে রেখেছিলাম, যার কারণে 1 এর নিচে এটা বের করতে গেলে গুণ হয়েছে। এখন আমাদের সাজাতে হবে, দেখো এত কিলোমিটার যায় 1 ঘন্টায়। তো এই 45.6 কিমি যায় 1 ঘন্টায়। তো এখানে অবশ্যই প্রথমে 1 এ বের করতে হয়। 1 কিলোমিটার যায় 1, আমরা এই ভাগ না দিয়ে উপর নিচ করে দিই, 1 ভাগ 45.6 ঘন্টায়। এবার এই কিলোমিটারের নিচে আমাদের যেটা দেওয়া আছে 319.2 কিলোমিটার যায়, এটা উপরে বসবে 1 এর সাথে। তাহলে 319.2 ভাগ হচ্ছে 45.6। তো এটা দেখো উপর নিচে দুইখানে দশমিক থাকলে আমরা শিখেছিলাম দশমিকগুলো আমরা তুলে নেব। সেক্ষেত্রে এই 1 এর কোনো দাম নেই, আমরা দশমিক ছেড়ে দিয়ে একটা লাইন লিখবো এইভাবে। এটারও দশমিক ছেড়ে দিয়ে একটা লাইন লিখবো এইভাবে। তো এটার জন্য দিতে হবে উপরে, এটার জন্য নিচে। কি দিতে হবে? দশমিকের জন্য একটা 1 আর তার পরের অঙ্কের জন্য 0। তো এইটা একটা 1 একটা 0 অর্থাৎ 10। এটার জন্য দেখো দশমিকের জন্য একটা 1 আর একটা 0, এটা নিচে। তো এখানে 10 10 কেটে দিলাম। এখন সরাসরি আমি চাইলে কাটাকাটি অথবা ভাগ যে কোনোটাই করতে পারি। তো আমি 456 দিয়ে 3192 কে ভাগ দিলাম। তো এটা মেবি দেখো একবারেও যেতে পারে। 3 1 9 2 ভাগ 4 5 6, 7 বার যায় পুরো। তাহলে দেখো 7 বার দিলে 6 7 42 এর 2 হাতে 4, 5 7 35 আর 4 39 এর 9 হাতে 3, 4 7 28 29 30 31, পুরোটাই মিলে গেল। সো এটা রাফে থাকবে, এখানে তোমরা সরাসরি লিখে দিবে 7 ঘন্টা। এটাই আমাদের 9 নম্বর যে কোশ্চেনটা ছিল, সেটার অ্যান্সার। ছোট ছোট অঙ্ক আসলে, খুব একটা ব্যাপার বলে আমার কাছে মনে হচ্ছে না তোমাদের। 7 ঘন্টা। ওকে, এরপর আসছে 10 নম্বর। 10 নম্বর এই অঙ্কটা কিন্তু আমি বলবো যে তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। 10, এখানে আছে দেখো একজন শিক্ষক এত টাকা ডজন দরে, ডজন দরে মানে হচ্ছে 1 ডজনের দাম,
এত টাকায় কমলা কিনে 13 জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দিলেন, প্রত্যেক শিক্ষার্থী কয়টা কমলা পাবে? অর্থাৎ কমলার সংখ্যাটা আমাদের আগে বের করতে হবে। তো আমি যদি এইভাবে লিখি, দেখো যে 1 ডজন সমান 12টি। এখন এই কমলার সংখ্যা যেহেতু আমরা বের করব, তাহলে যেটা বের করব সেটাকে ডানে ফেলবো। তাহলে এইভাবে লিখবো যে আহ, এত টাকায় কমলা কেনেন 12টি, 1 ডজন মানে 12টি। তাহলে এই 60.60 টাকায় কমলা কেনেন 1 ডজন মানে 12টি। তো এখানেও প্রথমে আমাদের 1 টাকায় বের করতে হবে। 1 টাকায় কমলা কেনেন 12 ভাগ 60.60টি। এরপর যত টাকার কমলা কিনেছিল, অর্থাৎ 722.15 টাকায় কমলা কেনেন, তাহলে এটা উপরে যাবে 12 গুণন 722.15 ভাগ হচ্ছে এটা। তো এখানেও দেখো আমরা দশমিকটা ছেড়ে দেব। তাহলে 12 গুণন দশমিক ছাড়া লিখবো এইভাবে, নিচেরটাও দশমিক ছেড়ে লিখবো এইভাবে। তো এটার জন্য উপরে নেব, দশমিকের জন্য একটা 1 আর দুটো শূন্য 100। আর এটার জন্য দেখো নিচে আসবে, দশমিকের জন্য একটা 1 দুটো শূন্য, এখানে 100 100 কেটে দাও। বাস, এখন এই যে 12 দিয়ে কিন্তু এটা ডাইরেক্ট কাটাকাটি হয়। তো অনেকে ভাবে যে 5 12 60, 5 12 60, এটা ভুল। দেখো আমি ভাগটা যদি তোমাদের দেখাই, 60 60, এটা ভাগেরই নিয়ম। প্রথমে 5 বার গেল, 5 12 60, একটা একটা করে অঙ্ক কাটতে হয়। যদি 6 কাটো তাহলে এটা ভাজকের চেয়ে ছোট হলে এখানে একটা শূন্য দিতে হয়। তারপরে এখান থেকে একটা শূন্য কাটলে এটা 505 বার যায় আসলে। অনেকে কিন্তু 55 বার যায় ভেবে ভাগটা ভুল করে আসে। তাহলে 12 দিয়ে 12কে একবার, এই কাটাকাটি গুলো শিখতে হবে। এটা হচ্ছে 505 বার। তো এটা যেহেতু টি কমলার সংখ্যা, এটা আসলে দশমিক আসার চান্স নেই, যার কারণে কাটাকাটি করলেও তোমাকে যেহেতু ভাগ করতেই হবে, আমি চাবো যে এটা সরাসরি যদি তোমরা ভাগ করে দাও, দেখো মিলে যাবে। রাফে ভাগ করে নাও, 505 দিয়ে 722.15। তো প্রথমে দেখো এখানে একবার যায়, 505, 5 আছে 12 হবে, 7 হাতের এখানে আসলো 1 2, এখান থেকে 1 কাটলাম, 4 বার যাবে, 4 5 20, শূন্য হাতে 2, 4 0 0 2, আর 4 5 20। তাহলে 1, এখানে হচ্ছে 5, এখানে 1, এইখান থেকে 5 কেটে নিলাম। দেখো 3 বারে মিলে যাবে, 3 5 15, 5 হাতে 1, 3 0 0 হাতে 1, 3 5 15। অর্থাৎ এটা দিয়ে একবারে দেখো ভাগ দিলে এটাকে একবার যায়, মানে কাটাকাটি করলাম, আর এটাকে 143 বার যায়। তো নিচের একের কোনো দাম নেই, এটা আর এটা গুণ করে দিলে 143টি। তার মানে এতটা কমলা কিনেছে। তো এই কমলাটা সে হচ্ছে 13 জনকে ভাগ করে দিয়েছে। আমরা এইভাবে লিখি, 13 জনকে দিলেন 143টি। তাহলে একজন পেল বা একজনকে দিলেন 13 জনকে। তাহলে এটা ভাগ করতে হবে, যেহেতু একজন কম পাবে। এইভাবেও দিতে পারো, এইভাবেও দিতে পারো। তো 13 দিয়ে একবারই ভাগ যাবে, 13 কে 13, 14, 11, নিচের একের দাম নেই, সো 11টি। প্রত্যেকে তাহলে 11টি করে পাবে। এটাই হচ্ছে আমাদের 10 নম্বর যে কোয়েশ্চেনটা ছিল সেটার অ্যান্সার। তো আজকের পাঠ আমরা এখানে শেষ করছি, পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।